আমাদের বাড়িতে যখন আমার হলুদ সন্ধ্যা নিয়ে সবাই খুশিতে ব্যস্ত, আর এদিকে আমার হবু স্বামী আমার হলুদ সন্ধ্যার দিনই অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে। আর এই কথাটা বিয়ের পরের দিন আমার কানে আসার পরে আমার মনের অবস্থা ছিল ঠিক গলাকাটা মুরগির মতো। সদ্য বিয়ে করা নতুন বউ আমি কিভাবে আমি সবাইকে বলবো আমার স্বামী আমাকে বিয়ে করার আগেই অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে। আর সেই কথাটা আমার স্বামী নির্লজ্জের মতো আমার কাছে বাসর ঘরে অপকাটে স্বীকার করলো। সে নাকি আমাকে বিয়ে করেছে তার বাবা মায়ের কথায় বাধ্য হয়ে। আমার প্রতি তো তার কোনো ফিলিংসই নেই, তার কাছে তো তার ভালোবাসার মানুষটাই তার জীবনের সবকিছু। তাই তো সে আমাকে কবুল বলার আগেই তার ভালোবাসার মানুষকে কবুল বলে আসলো। 7 ভাইয়ের এক বোন হওয়াতে তাদের কাছে কখনোই কোনো আবদার অপূর্ণ রয়নি। এত বড় ভুল আমার ভাইয়েরা আমার সাথে কিভাবে করলো? এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল যে ছেলের নাকি আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। নিজের ওপর খুবই রাগ হতে লাগলো। এতটাই কি ভাইদের ওপর বোঝা হয়ে গিয়েছিলাম যে ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, নাকি দেখতে শুনতে কোনো দিক থেকে কমতি ছিলাম? ভাইদের কাছে মুখ ফুটে কোনো কথা বলতেও পারছিলাম না। ছোটকাল থেকেই খুবই লাজুক স্বভাবের মেয়ে আমি। 7 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের বিয়ে হয়েছে, আর আমার ভাবিরা তো আমাকে চোখে হারায়। আমি সবকিছু সবসময় আমার ভাবিদের সাথে শেয়ার করি। তাই তো মনে মনে ভেবে নিলাম আড়াইয়ানের দিন ভাবিদের কাছে গিয়ে সব কথা বলে দিব। এভাবে তো মানুষ বাঁচতে পারে না। এসব কত কি চিন্তা করে গেলাম, অথচ ভাবিদের সামনে গিয়ে মুখ থেকে একটু শব্দটুকুও বের হলো না। তারা তো আমাকে নিয়ে এতটাই উল্লাসে ছিল, তাদের কাছে আমি কিভাবে বলবো যে ছেলের কাছে তোমাদের চোখের মণিটাকে দিলা, সে ছেলে তো আমাকে চোখেই দেখে না। আমার স্বামী তো আমাকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে, আমাদের বাড়িতে পর্যন্ত ঢুকে নাই। নতুন বউ হতে বাড়ির সবাই জিজ্ঞাসা করছিল স্বামী কেমন, শ্বশুর কেমন, শাশুড়ি কেমন। সবাইকে শুধু মাথা নাড়িয়ে উত্তর দিয়েছিলাম ভালোই। আর ভালো হবেই বা না কেন, আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে খুবই আদর করে। তারা তো আমাকে অনেক পছন্দ করে তাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে গেছে। কিন্তু যার সাথে সংসার করব বলে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কোনো সম্পর্কে জড়ায়নি, আমার স্বামীর সাথে আমার ভালোবাসা হবে, অথচ সেই স্বামীরও নাকি আরেকটা ভালোবাসা আছে। যখনই ওই মেয়েটার কথা ভাবতাম তখনই আমার অনেক হিংসা হতো যে ওই মেয়েটা না জানি কতটা সুন্দর, যার কারণে আমার স্বামী আমাকে রেখে ওই মেয়েটার প্রতি এতটাই আকৃষ্ট। আমার দিকে তো একবার ঘুরেও তাকায় না। 1-1.5 মাস এইভাবেই চুপচাপ রইলাম, কখনো কাউকে কোনো কিছুই বললাম না। স্বামীও আমাকে কিচ্ছু বলে নাই। একই ঘরে অজানা মানুষের মতো থাকতাম, অথচ বাইরে এরকম ভাবে বিহেভ করতাম যেন একজন আরেকজনকে চোখে হারায়। একদিন সাহস করে আমার শাশুড়ি মায়ের মাথায় তেল দিতে দিতে বলেই ফেললাম, মা আপনার ছেলের কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? মা হঠাৎ চুপচাপ হয়ে গেল। তখন বুঝতে পারলাম হয়তোবা তারাও জানে। শাশুড়ি আমার দিকে ঘুরে বলল, ছিল কিন্তু এখন আর নেই। তোমাকে তো এই জন্যই নিয়ে এসেছি যাতে করে আমার ছেলে অন্য কোনো মেয়ের দিকে না তাকায়। আর যে মেয়েটার সাথে ওর সম্পর্ক ছিল সে মেয়েটা ওর জন্য একদমই ভালো ছিল না। আমি আমার শাশুড়ি মাথায় তেল দিতে দিতে মনে মনে ভাবলাম, মা ওর সাথে এখনো আপনার ছেলের সম্পর্ক আছে এবং সে আগে থেকে আপনার ছেলের বউ হয়ে গেছে। আর আপনার ছেলে তো সেই মেয়েটাকে আলাদা ভাড়া বাড়িতে রাখে। কিন্তু এই সব কথাগুলো আমি মনে মনেই বললাম, কারণ আমার শাশুড়ি মা ছিল হার্টের রোগী। তাকে যদি হঠাৎ করে এই ধরনের কথা বলতাম আমার শাশুড়ি হয়তোবা অনেক অসুস্থ হয়ে যেত, যার জন্য আমার স্বামী আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছিল তার অসুস্থতার কারণে। আমাকে যখন আমার বড় ভাই প্রথম তার ছবি দেখায়, প্রথম দেখে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ সে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। অথচ আমার দেখে একবারের জন্য মনে হয়নি যে এই ছেলে গার্লফ্রেন্ড থাকতে পারে না। আমি কেন জানি নিজের মতো সবাইকে বোকা ভাবতাম। এইভাবে আমাদের বিয়ের 3 মাস কেটে গেল। যখন আমাদের বিয়ের 3 মাস বয়স চলে তখন হঠাৎ করে ড্রয়িং রুম থেকে অনেক চিল্লাচিল্লি শব্দ পাওয়া যায়। তখন আমি আমার রুমে শুয়েছিলাম, হঠাৎ করে ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার শ্বশুর আব্বা খুবই চিল্লাচিল্লি করছে। সে তো আমার স্বামীকে অনেক বকাবকি করছিল। আমার স্বামী নাকি এখন অযথা টাকা খরচ করে, যার কারণে আমার স্বামীর ব্যাংক ব্যালেন্সে একটা টাকাও ছিল না। আমার শ্বশুরের মুখে এসব কথা শোনার পর আমি এক চোখ ভর্তি পানি নিয়ে আমার স্বামীর দিকে অপকটে চেয়েছিলাম। তখনই আমার শাশুড়ি মা বলে উঠলো, ছেলেকে বিয়ে দিয়েছো, এখন তো একটু খরচ হবেই, তুমি অযথা চিল্লাচিল্লি করছো কেন? তখন আমার স্বামীর মুখে কোনো কথা ছিল না, সে তো চুপচাপ নিচের দিকে তাকিয়েছিল। তখন আমার শ্বশুর বলে উঠলো যে ছেলের বউকে কে এমন দিচ্ছে? ছেলের বউ তো আমাদের সাথেই থাকে, আমরা তো দেখতেই পাচ্ছি। অথচ আমার স্বামী একটা কথা বললো না। আমার স্বামী তো আমার শ্বশুরকে বুঝতে বাধ্য করলো যে আমার জন্য সে খরচ করছে। এই গল্পটি একটা আপু লাইফ থেকে নেওয়া। এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর এরকম গল্প যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।